হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি খেলতে যাচ্ছি হচ্ছে সিলেন্ড্রিনা দ্য স্কুল, মানে সিলেন্ড্রিনাকে আমরা এখন পড়াবো। তো চলো খেলা যাক। আমি ইজি মোডে খেলছি, সো তোমরা তোমাদের ইচ্ছা মতো মোডে খেলতে পারো। তো ফার্স্টে দেখো আমরা কোথায় চলে এসেছি, এটা হচ্ছে আমাদের এক্সিট গেট। মূলত আজকে আমরা এখান থেকে স্কেপ করতে পারবো। এখানের কয়েকটা চাবি কালেক্ট করে, হয়তো বা আমি গেমের নিয়ম জানি না। আর এক পাশে দেখো লাল একটা সার্কেল দেখা যাচ্ছে, ওইখানে আমাদের হেলথ দেখা যাচ্ছে। আমরা যখন মানে ওই যে সিলিন্ডারটা যখন আমাদেরকে আহত করবে তখন আমাদের হেলথ কমতে থাকবে। তো চলো আমি খেলি। এই গেমে কে কে গেছে আমি কিচ্ছু জানি না। একবার হচ্ছে আমি দেখেছিলাম এই গেম প্লেগুলোতে ইউটিউব থেকে, বাট আমি সত্যি এই গেম সম্পর্কে কোনো ধারণা নেই। চলো আমি খেলতে থাকি। ফার্স্টে দেখো উপরে একটা ওয়াচ অ্যান্ড লাইট আছে, আগের যুগের স্কুলের মতো লাগতেছে, তাই না? চলো আমরা হচ্ছে প্রত্যেকটা রুম, মনে হয় সম্ভবত বুক কালেক্ট করতে হবে। এই টাইপের গেমগুলোতে হচ্ছে আমাদেরকে প্রচণ্ড বুক কালেক্ট করতে আসলে আমরা অন্যদিকে মুখ ঘোরাতে পারতেছিলাম না, পুরো হেলথ কমে গেছে। দেখো আমরা সিলিন্ডার আসলে হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তাড়াতাড়ি আমাদেরকে হেলথ বক্স খুঁজতে হবে, নাও না আমরা মরে যাব। এই রুমটাতে মনে হয় তো না কিছু আছে। এই গেমে সম্ভবত গ্রেনি তারপরে সিলিন্ড্রিনা যে মাটা হয়, এর নামটা তোমরা জানলে হচ্ছে কমেন্টে বলো। আমি জানি না, অ্যাকচুয়ালি জানি না। এবার সিলিন্ড্রিনা আসলে মারা খাওয়ার মতো একটা অবস্থা হবে। চলো ওখানে কিছু একটা তো পেলাম। টেডিটা দিয়ে কি হবে কে জানে। টেডিটা নিলে তো সিলিন্ড্রিনা আরও রেগে যায়, শুনেছিলাম আমি। আমার কাছে খুব ভয় লাগতেছে ব্যাপারটা। এই রুমটা মনে হয় অনেক বড়। এই রুমটা বড়দের রুম মনে হয়, ক্লাস 10-8। জানি না আমি। এইখানে কি সিলিন্ডার বসে না আগে কিছু। বাবা এত ডার্ক মোড অন আছে কেন ভাই, বুঝতে পারছি না আমি। ওইটা একটা চাবি দেখতে পাচ্ছ? সব দিক না আমাদেরকে ভালো করে দেখতে হবে, কারণ হচ্ছে আমরা না হলে এভাবে স্কিপ করতে। হেলথ খেয়ে নাও। হেলথ কিট খেয়ে নিলাম, ফার্স্ট কিট। এই সিলিন্ড্রিনা হচ্ছে একটা ছায়া। তোমরা যারা যারা মনে করো সিলিন্ড্রিনা মেরে দেয় নাকি, হ্যাঁ, এই অদ্ভুত ছায়াটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে হচ্ছে তোমরা মারা খেতে পারো, মানে মরে যাবে আর কি। চলো এই গেমটাতে মনে হয় কয়েকটা ফিউজ কালেক্ট করতে হয়। একবার দেখছিলাম আমি কোনো একজন থেকে, অনেক আগে দেখছি, তো আমার মনে দেখো না বাকি রুমগুলো কত ছোটো ছোটো, ওই রুমটা কিন্তু বড় ছিল। এই জন্যই বলছি, এখনও কিন্তু আমি গ্র্যানিদেরকে দেখিনি। আমি তো কি ইগনোর করতে চাচ্ছি, আমি কি ইগনোর করতে পারি না গাইস। রিয়েল আমার সব হেল্প চলে যাচ্ছে এইভাবে করে করে। এই সিলিন্ড্রিনাটা একদম ভালো লাগে না আমার কাছে। গ্র্যানি তারা উপরের তলায় আছে। ওকে আমরা একটা কে পেয়েছিলাম না, ওই কেটাও ইউজড হয়ে গেছে এখানে। কেগুলো এভাবে রুমের মধ্যে ইউজ করে করে হচ্ছে আমাদেরকে ফিউজগুলো কালেক্ট করতে হবে। আমরা একটা ফিউজ এখন অবধি কালেক্ট করতে পারিনি, আমাদেরকে উপরে যেতে হবে যাতে আমরা ফিউজগুলো কালেক্ট করতে পারি। ও একটা ফিউজ বোধহয় পেয়ে গেছি নাকি। এই তো 8টা ফিউজ কালেক্ট করতে হবে, তাহলে এই গেম থেকে আমরা লিভ নিতে পারবো বা গেমটা এক্সিট শেষ করে ফেলতে পারবো। আমার চ্যানেলে অনেক দিন পর পর গেম প্লে ভিডিও আসে। তোমরা যদি এখানে এই ভিডিওটাতে আমি টার্গেট রাখছি 1K লাইকের। 1K লাইক হয়ে গেলে, আর সাবস্ক্রাইব তো বাড়াচ্ছ না, সাবস্ক্রাইব বাড়ালে আমি অবশ্যই তোমাদের জন্য নিউ ভিডিও নিউ গেম প্লে আপলোড দিব। ঠিক আছে, তোমরা করো। ফুল হেলথ খেয়ে রাখি, কখন জানি না কোন দিক থেকে সিলিন্ডার চলে আসে। আর এখানে কিছু আছে নাকি সব ভালো করে দেখে যেতে হবে। টয়লেটের মধ্যেও কিছু আছে নাকি। এখন কিন্তু আমরা 2 তলার মধ্যে আছি, তোমরা মনে রেখো। এখানে গ্র্যানি তো নেই আবার। এটা আবার কি, এদিকে সাউন্ড করা যায়। এই দেখো ওইদিকে কয়েকটা ঝিলিয়ে রেখেছি, মানে খুলতে তুলতে তো পারতেছি না আমরা। ও আরেকটা ফিউজ দেখো এখানের মধ্যে পড়েছিল। চলো
ফার্স্ট কিট একটা এখানে আছে, আমাদেরকে মনে রাখতে হবে। যদি সিলেন্ডিনা আমাদের বা কেউ যদি আমাদের হেলথ কমিয়ে দেয় তাহলে, আমি শুনেছি না সিলেন্ডিনার মাটাও না মারে না, আঁচড় মারে, মানে তোমার হেলথ কমবে সিলেন্ডিনার মায়ের কারণে। আর যে গিয়াটা আছে না, গ্র্যানি আছে না, গ্র্যানি তোমরা সব জানোই মেরে দেয়। গ্র্যানি 1 2 3 4 5 যারা খেলেছো তারা জানো, অবশ্যই জানো। আমি এই সবটাই ট্রাই করেছি। আসলে আমি ঘোরাতে পারতেছি না মাথাটা। চলো যাই হোক, সিলেন্ডিনাটা আসলে একটা ঝটকা খাই আমি, অনেকক্ষণ পরপর অবশ্য আসছে। যখন আমরা 8টা ফিউজ পেয়ে চলে যাওয়ার পথে আসবে তখন দেখবে কীভাবে আসে সিলেন্ডিনার, মানে আসা যাওয়া। এটা বোধহয় ডাইনিং রুম, এখানে ওরা খাওয়া দাওয়া করে। চলো আমি এখান থেকে কিছু পাইতে তো পারি, এত বড় রুমটা খালি থাকবে না। ভালো করে একটা চেয়ার দেখো। আচ্ছা তোমরা আমাকে কমেন্টে বলো যে তোমরা গ্র্যানি 1 2 3 খেলেছো বা স্কেপ করেছো কি না। আমার হাতে মনে হয় ডলটা আছে তাই ডিস্টার্ব করছে, বাট এটা ড্রপ তো দিতে পারছি না, কীভাবে ড্রপ দেয় এটা। আমি এখনও গ্র্যানি, বিশ্বাস করো গ্র্যানি কাউকে দেখিনি এই গেমে, কে কে আছে আমি কিচ্ছু জানি না এই গেমে। আমি কাউকে দেখতেও পাচ্ছি না এখন অবধি, আমার চোখের সামনে কেউ পড়েনি। আর গেমের ডার্ক মুড বোধহয় অন হয়ে গেছে একদম, মানে সব কিছু ঝাপসা অন্ধকার। আরও একটা ফিউজ পেয়ে গেছি গাইস, আমরা 3টা ফিউজ অলরেডি কালেক্ট করেছি। এই রুমে কি কোনো কে দিবে? ছোটো ছোটো রুমগুলোতে মানে বেশি জিনিস থাকে, আমি যতটুকু বুঝলাম ছোটো মরিচে ঝাল বেশি। চলো আমি কাউকে দেখিনি। ও আমরা একটা কে পেয়েছিলাম, এটা এই রুমে ইউজ হতো। রুমটা কিন্তু দেখো একটা কনভেনশন ডাক্তারি হল। আরও একটা এই যে দেখো, যেখানে কে ইউজ হয় না সেখানে আমরা অনেক কিছু পেতে পারি, কারণ হচ্ছে এখানে পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। ড্রয়ারগুলো অটোমেটিক অন অফ হচ্ছে, আমি কিছু জানি না। চলো যাওয়া যাক এখান থেকে। এদিক দিয়ে কি আমরা এসেছিলাম? হ্যাঁ এদিক দিয়ে আমরা উঠে এসেছিলাম। আমি নিজেকে ব্যালেন্স, উপরে 3তলা রয়েছে, আমি জানি না, আমি কাউকে দেখতে কেন পাচ্ছি না। এই দুটো জায়গা আমি ট্রাই, কিচেন অ্যান্ড বাথরুম আমি ট্রাই করছি, সব চেক করে ফেলছি। আর ওই দিক দিয়ে যেগুলো ছিল ওগুলো চেক করা শেষ, কোনো রুম বাকি আছে নাকি দেখে আসি গিয়ে। না এইদিকে দেখছি, এদিকে দুইটা রুম বাকি আছিল। ও মাই গড, এই দুইটার রুম না দেখে আমরা চলে যাচ্ছিলাম কীভাবে। এটা হচ্ছে 5 নাম্বার ফিউজ আমাদের। আর তোমরা আমাকে বলো কোন গেমারটার ভিডিও তোমরা সবচেয়ে বেশি দেখো। আমি বলছি আমি শকার গেমার অ্যান্ড ওমারজির ভিডিও অনেক দেখে, আমার কাছে অনেক ভালো লাগে ওদের ভিডিও দেখতে। সত্যি আই প্রাউড অফ মাই গেমার। তো কে পেয়েছি, চলো যাওয়া যাক এই রুম থেকে। দেওয়ালের মধ্যে কী করছে ভাই, টুকে আমাকে মেরেই ফেলবে। এগুলো মরে যেতে চাই না আমি, হেলথ একদম চলে গেছে বলতে পারো। চলো এই সিলেন্টিনার বাচ্চা এসে আমাদের হেলথ একবারে শেষ করে দিচ্ছে। হেলথ যতটা কমে ততটাই বোধহয় আমরা স্লো হয়ে যাচ্ছি, আমি জানি না। আমাদের কাছে একটা কে আছে মনে হয় 3তলায় লাগে এটা। আমি কি গাইস কি মোডে খেলছি আমি নিজেও জানি না, কেউ আসছে না কেন এখন অবধি। ও এটা ফোর্থ ফ্লোর, এখানে কি লাগবে এখানে? ও ফিউজ পাওয়ার আপ, 8টা ফিউজ নিচে লাগিয়ে দেওয়ার পর মনে হয় এখানে আসতে হয়। আমি বোধহয় ইস সেটেন ফ্লু গাইস, আমরা মরে গেছি। এখন আমাদের একটু ঠিকভাবে খেলতে হবে। ইস রে, আমরা এতক্ষণ গেমটা কন্টিনিউ করছিলাম, একবার না পারিলে দেখো শতবার কবি বলেন। আমরা আবারও ট্রাই করছি। এই অ্যাডমেটগুলো আমার কাছে একদম ভালো লাগে না। আমি 3বার ট্রাই করব, 3বার না, এটা ট্রাই করিনি। আমি যতবার চেষ্টা করব স্কেপ করার চেষ্টা করব, আমি সম্পূর্ণ স্কেপ করার চেষ্টা। আমি কোন রুমটা দেখিনি গাইস, 2টা ফ্লোরই আছে গেমের মধ্যে। 2টা ফ্লোরে আমরা মাত্র 6টা ফিউজ 2টা ফিউজ কালেক্ট করলাম বোধহয় আমরা গেমটা শেষ করে ফেলবো। চলো এখন কথা না বাড়িয়ে আমরা চটচট গেমটা স্টার্ট করব। এই সিলেন্ডিনা আসলে আমাদেরকে বোধহয় নিচের দিকে তাকাতে হবে, অন্যদিকে ঘোরার চেষ্টা করলে কিন্তু মারা খেয়ে যাবো আমরা। চলো কোথায় কোন ফার্স্ট কিট, আমাদেরকে অনেক ফার্স্ট কিট খুঁজতে হবে।
গেমের মধ্যে খুব একটা ফার্স্ট কিট কিন্তু আমাদেরকে দিয়ে দেয়নি, বেশি করে ফার্স্ট কিট দেওয়া যায় চলে না এখানে। ও মাই গড, ওই সময় তো সব কিছুই কত ইজিলি পেয়ে যাচ্ছিলাম, ফার্স্ট টাইম ছিল তাই। সব দিক ভালো করে দেখতে হবে, কারণ মাত্র 2টা ফ্লোরের মধ্যে 8টা ফিউজ খুঁজতে হবে। কতটা টার্ফ আমার জন্য তোমরা ভাবতেও পারবে না। বোধহয় গেমটার মধ্যে গ্র্যানি মিনি কেউ নেই, আমি শুধু চেয়ারে কিছুটা দেখতে পেয়েছি আমি। এই দেখো ফিউজ, 1 নাম্বার ফিউজ আমাদের ফার্স্ট ফিউজ। আমরা কয়েকবার ট্রাই করছি, এখানে একটা কিড আছে, আমরা মনে রাখলেই চলে, এখানের থেকে আমরা কিডটাই শিখিয়ে নিব, সমস্যা নেই। আমরা জানি এই বড় হলটার মধ্যে কিড থাকতে পারে। আমরা একটু পরে এসে না কিডটা খাচ্ছি। সব জায়গায় এরকম একটু একটু বাতি আছে, আমি কোনোভাবে বাতি দিয়ে খেলছি, আমি জানি না আমি কীভাবে খেলছি। ও দাঁড়াও, এখানে চাবি আছে গাইস, চলো এই রুমটাতে ঢোকা যায়। এই চাবিটাই এখানে ইউজ হয়ে গেছে। এখানে তো কিছু একটা দিবেই, কারণ যেই রুমগুলোতে চাবি ইউজ হয় এখানে কিছু একটা তো দিতে হবেই ওদেরকে। আমি অ্যাকচুয়ালি নজর ঘোরাতে পারছি না কেন। ও পিছনে ফিরে আমাদেরকে চলে, এবার আর হাঁটতে চাই না। সিলিন্ডার বাচ্চা আমাদেরকে অলরেডি মানে মেরে ঘুরিয়ে দিয়েছে। চলো একটা কেই পেলাম রুমটা, তার কিচ্ছু পেলাম না। আরও কয়বার আসবে এই সিলিন্ডার কোনো হিসাব নেই। ওই যে আমরা একটা ফার্স্ট মেড কিট দেখেছিলাম না, ওটা খেয়ে নিই চলো। ও এখানেও তো একটা ছিল, শুধু শুধু কষ্ট করার প্রয়োজন নেই গাইস, চলো খেয়ে নিই ফার্স্ট মেড কিট। আরও একটা বড় হলের মধ্যে ফার্স্ট মেড কিট আমরা দেখেছিলাম না, ওই ফার্স্ট মেড কিটটা আমরা খেতে পারবো। অলরেডি মাত্র আমরা 2টা ফিউজ পেয়েছি, 2টা ফিউজ পুরো গেমটা আমাদের হাতের শেষ নাগালে চলে এসেছিলো। আমার রাগ উঠে সিলিন্ডারকে এই জন্যই ভালো লাগে না, কারণ হচ্ছে সিলিন্ডারের জন্য আমি কোনোদিনও কোনো গেম ভালো মতো একটু স্কেপও করতে পারি না। দাঁড়াও আমরা দেন আমি আবার ওই গেমটা কন্টিনিউ করছি। কে এই 2টা রুমকে আমরা চেক করছিলাম, সরি গাইস, সরি ফর ভয়েস। আমি ভয়েস আর কি মানে আমার ভয়েস দিতে ইচ্ছা করেনি, আমি একটু তোমাকে ডিস্টার্ব করছি। এরকম তো আমি স্কেপ করেই ছাড়বো, একবার না পারলে দেখো তো, আমি তোমাকে বলছিলাম একটা কি আমার কাছে ইগনোর করো গাইস, পাচ্ছি না, মাত্র 2টা চাবি পেলাম, কেমন একটু হার্ড হবে এখন একটা। চলো ফার্স্টে আমরা টয়লেটের মধ্যে চলে যাই, টয়লেটের মধ্যে কিছু একটা তো পাবোই, আরও একটা চাবি দিয়ে কী হবে আমাদের, ও কয়েকটা গোপন মানলে হবে, আমাদের চাবি লাগবে না, আমাদের পাসপোর্ট লাগবে। তো ফিউজ দিয়ে দিয়েছি তার, আমি কি ইগনোর করার চেষ্টা করছি, তোমরা সাথে থাকো। ইগনোর আই অল টাইম ইন হে। আমি জানি না ওরা নেই কেন, গ্র্যানি কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছি না। গেম থেকে কি গ্র্যানিদেরকেও গাইড করে দিয়েছে নাকি? মেডকিট তো সব শেষ হয়ে যাবে এরকম হতে থাকলে। আমি সিলিন্ডারকে ইগনোর করতে পারি না, এই জন্য আমি গেমটা স্কিপ করতে পারবো না কি জানি না। তবে তোমরা দেখো আমার রিকোয়েস্টেডের ভাবে, দেখো উপরে একটা, এদিকে একটা ফ্রাই প্যান আছে, কে জানি এটা দিয়ে কী করে, ওরা কিচেনিং কাজ করে বোধহয়। এটা ডাইনিং রুম। সিলিন্ডার একটু পরপর এসে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে, ভালো লাগতেছে না আমার, জাস্ট 1 নাম্বার পাগল। বেশি দূরে থাকলে সিলিন্ডার আমাদেরকে কমপক্ষে ডিস্টার্ব তো করতে পারে না, তাই না? I try to escape this house of all time.
এখন আমাদের এই সাইডটা ওয়ান সাইড ইজ আইসি, এই সাইডটা আমার দেখা শেষ। আমি এখন অন্য সাইডে চলে যাব। এই চেয়ারে দেখো আমরা একটা পেয়ে গেছি ফিউজ। ওই সময় 6টা পেয়েছিলাম আমি সিঁড়ে, তারপর মারা খাইছি। ভালো লাগে না ভাই। এখন ফুল হেলথে খেলছি। হেলথ তো কমে গেছিলো অনেকবার, আমরা ফার্স্ট কিট মেড কিট খেয়ে খেয়ে। তো 2টা কে থেকে একটা কে আমাদের ইউজ হয়ে গেছে। এইটা পুতুলটা হাতে নেওয়া যাবে না, পুতুলটা দিয়ে তাছাড়া পরে লাগলে আমরা নিব। জুম করার চেষ্টা করতে হবে আমাদেরকে, আমরা অবশ্য পারি না, তাও চেষ্টা করব। পুতুলটা বোধহয় লাগে পরে, এখন নেওয়ার দরকার নেই। এটা নিলে সিলিন্ডার বেশি বেশি ডিস্টার্ব করবে, দরকার নেই। মোটিভেটেড হওয়ার আমরা পরে নিব পুতুলটা হাতের মধ্যে। ওই সময় না আমি রুমগুলো চেক করিনি ওই সময়টাতে। আমি জাস্ট ভিডিও করার জন্য গেমটা কিছুক্ষণের জন্য জাস্ট প্লে করছি, না হলে আমি তো খেলি না, আমার কাছে ভালো লাগে না গেমগুলো। এটা কি গাইস? ওই সময় এসেছিলাম রুমটাতে। আরও কতবার যে সম্মুখীন হতে হবে এই সিলিন্ডার কে জানে। মেটকিটা তো মনে হয় শেষ হয়ে যাচ্ছে, যত শেষের দিকে চলে আসবো ততই বুঝেছি। দরজাকে লাগালো মাঝে মাঝে এমনি একটু ধাপকা দেয় আর কি। চলো সব রুম তো দেখে ফেললাম। 8 নাম্বারটা বোধহয় এমনিতেই নিচে পেয়ে যাব। আমি যাচ্ছি নিচে, একবারে নিচে চলে যাচ্ছি। আমাদের জলটা 2 তলায় আছে, মনে রাখতে হবে। জলটা গিয়ে নিয়ে আসতে হবে, যদি জলটা লাগে পরে গিয়ে দেখা যাবে। একটাকে এখানেই ইউজ হতো। 8 নাম্বার ফিউজ আমাদের লাকের কারণে আমরা এখানে পেয়ে গেছি। এখানে কিছু আছে, মানে উপরের ঘরটা মধ্যে আনলক হবে। কিছু করতে পারবো না কি জানি না। ডিস্টার্বে বেশ অনেকটা কমে আছে আমাদের। তবে খেয়ে নিয়ে আমার কাছে সিলিন্ডার একদম ভালো লাগে না। এখন আমরা চলো একদম উপরের রুমটা আনলক হয়েছে নাকি দেখে আসি। আমরা চাবিটা মানে কী বলছি, আবল তাবল দেখছি। ফিউজ লাগবে না আশা করি। ফিউজ অ্যাকচুয়ালি সব ডোর আনলকের জন্যই লাগে। দেখি না উপরে গিয়ে কি বলে না বলে। মেসেজ আসছে আমার কাছে। এই রুম আবার কি আছে? করতে কি হয়ে গেছে এই রুমটাতে? এখানে সিলিন্ডার রাখা কয়েকটা। পুতুলটা আমাদেরকে এখানেই দিতে হয়। চলো পুতুলটা গিয়ে এখন আমরা নিয়ে আসি। আর মনে হয় তো না কোনো মেটকিট আছে, আর তো মনে হয় না কোনো মেটকিটও আমরা পাবো। পুতুলটা কি এই রুমে ছিল? না, এই রুমে তো ছিল না, এই রুমেই ছিল। চলো চলো নিয়ে ওপরে দিয়ে আর দেখি কী হয়। এই পুতুলটা নিলে না সিলিন্ডার আরেক পাগলা হয়ে যায়, অ্যান্ড দেন বেশি বেশি ডিস্টার্ব করে। আমাদের ফুল হেলথ আছে, তাই জন্য আমার ভয় লাগছে না। এইসব গেমগুলো খেলতে আমার ভয় লাগে, তাই আমি খেলি না। ওই যে নিচের এক্সিট ডোরটার মধ্যে আমাদের যেতে হবে। এখানে আমাদের হাত থেকে কোনো একটা ছবি পেয়ে গেছি না আমরা। চল আমি চলে যাই না এক্সিট ডোরে এক্সিট করতে। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল কে আবার? ওকে চলো, যেই ধাক্কা মারুক। এই দেখো সিলিন্ডার আমাকে ধাক্কা মারলো, আর আমার হাতে কোনো একটা ছবি আছে, আমি বুঝতে পারছি না। এই দেখো পুতুল নিয়ে চলে এলো। এই মেয়েটা বোধহয় সিলিন্ড্রিনা, ছবিটা দেখা মেয়েটা। আচ্ছা, আমরা ছবিটা দেখছি। আমরা কি লিভ হতে পারবো ঘর থেকে? গুড জব, ইট সিমস দ্যাট সিলিন্ড্রিনা স্প্রেডেড তোলা। ওকে চলো, আমাদের স্কেপ বোধহয় হয়ে গেছে। গেম আমি স্কেপ করে ফেললাম। তোমরা তো আমি বললাম না, তোমরা 1K লাইক কমপ্লিট করে দাও। 1K লাইক হয়ে গেলে আমি নেক্সট আরও অনেক হরার গেম খেলবো। আর কমেন্টে বলো আমি কোন হরার গেমটা খেলবো। তোমরা যে হরার গেমটা সাজেস্ট করবে আমি সেই হরার গেমটা খেলবো। এটা আমি স্কিপ করে ফেলেছি, একবার না পারলে দেখো শতবার। সো লাইক অ্যান্ড
সাবস্ক্রাইব তোমরা বাড়াচ্ছ না কেন? অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই।